স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। সারা দেশের মতো চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলেছে বাংলা নববর্ষ 1433 বরণ। ডিসি হল, চারুকলা ইনস্টিটিউট ও সিআরবি শিরিষতলার বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা এবং আলপনা আঁকার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। ঐতিহ্যবাহী পোশাকের মানুষ নানা আয়োজনে মেতে উঠেছে। জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার। পয়লা বৈশাখে রঙিন হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। নানা আয়োজনে জলকেলি উৎসবের মধ্য দিয়ে খাগড়াছড়িতে নতুন বছরকে বরণ করে নিয়েছে পাহাড়ি জনগোষ্ঠীরা। খাগড়াছড়ি থেকে আবু জাবেদের ভিডিও চিত্রে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পুরনো বছর বিদায় ও নতুন বছরকে বরণে খাগড়াছড়িতে নানা আয়োজনে সাংগ্রাই উৎসবে মেতেছে মারমা সম্প্রদায়ের মানুষ। সকাল থেকেই জেলা সদরের মারমা উন্নয়ন সংসদ মাঠে সমবেত হয় মারমা জনগোষ্ঠীর বিভিন্ন বয়সী মানুষ। সকাল 10টায় শুরু হয় সাংগ্রাই শোভাযাত্রা। মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় তরুণ তরুণীদের। শোভাযাত্রা শেষে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয় জলকেলি অনুষ্ঠানের বা মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান। একে অপরের গায়ে পানি ছিটিয়ে সবাই নতুন বছরকে বরণ করে নেন। অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে কৃত্রিমভাবেও উপর থেকে ছিটানো হয়েছে পানি। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে নিয়েছি। ভালো, অনেক ভালো লাগছে। পাহাড়িদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে বাঙালিরাও যোগ দেন জলকেলি অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানটা অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। পাহাড়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠান দেখে ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। সারা বাংলাদেশের মানুষের জানা প্রয়োজন। আয়োজকরা জানান এই উৎসব এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। নারী পুরুষ পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে এই মহাসাংগ্রাই উপলক্ষে আমরা সবাই আনন্দের সাথে উপভোগ করি। পুরনো বছরের সব গ্লানি ভুলে এবার নতুন বছরের নতুন বার্তা নিয়ে এসেছে পাহাড়ি জনগোষ্ঠীর নানা অনুষ্ঠান। এবারও আমরা দেখছি সাংগ্রাই অনুষ্ঠানের যে মূল আকর্ষণ জলকেলি অনুষ্ঠান। জলকেলি অনুষ্ঠানে সবার অংশগ্রহণ, একই সাথে সবার যে উৎসব, সেই উৎসবে মেতে উঠেছেন পাহাড়ি জনগোষ্ঠীরা। সবার আশা পাহাড়ে যারা বসবাস করেন তারা যেন নতুন বছরে শান্তিময়ভাবে থাকতে পারে, সুখকর হয়ে থাকতে পারে, সেই আশায় সবাই করছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, খাগড়াছড়ি। অপরিশোধিত তেল সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় প্রায় 2 মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু করতে মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী আমদানি চালান দেশে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ইস্টার্ন রিফাইনারি সাধারণত দৈনিক গড়ে 4500 টন অপরিশোধিত তেল পরিশোধন করে থাকে। তবে সংকটের কারণে গত মাস থেকে পরিশোধন কমিয়ে দৈনিক 3500 টন করা হয়েছিল। গত 4 মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ 2000 টনের নিচে নেমে এসেছে। অপরিশোধিত তেলের অভাবে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আকরাম হোসেন। পরিশোধিত জ্বালানির অভাবে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি আজকে থেকে বন্ধ হয়েছে। আমরা এখন আছি ইস্টার্ন রিফাইনারির গেটে। আমরা চেষ্টা করেছিলাম কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য, তবে এখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন, কর্তৃপক্ষের কেউ না থাকার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। তবে আমাদের কাছে যেই তথ্য আছে সেটি হচ্ছে গেল 3 তারিখেই এই ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার কথা ছিল। তবে কিছু জ্বালানি
জ্বালানি থাকার কারণে, অপরিশোধিত জ্বালানি থাকায় আজকে পর্যন্ত তারা সচল রাখতে পেরেছিল এবং আজকেই বন্ধ হয়েছে। তবে আমরা যেই তথ্যটি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে আগামী 20 তারিখ নাগাদ একটি মালয়েশিয়া থেকে 1 টন অপরিশোধিত জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশে আসার কথা রয়েছে। সেটি আসলে পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এই মাসের শেষ দিকেও একটি জাহাজ সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশে আসার কথা রয়েছে। সেটি এবং মালয়েশিয়ার জাহাজ আসলে পুনরায় এই একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না সেই বিষয়েও, কারণ এখনও পর্যন্ত আমরা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি, যার কারণে বিষয়গুলো এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছালো আরও এক জাহাজ। ডিজেল নিয়ে আসছে আরও 2টি জাহাজ। এদিকে জাহাজের জ্বালানি জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে সকাল 8টার দিকে এমগ্রেট প্রিন্সেস জাহাজটি বন্দরের জেটিতে প্রবেশ করে। প্রায় 12,000 টন জেট ফুয়েল রয়েছে জাহাজটিতে। তেল সরবরাহ করছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। বিপিসি জানায় গত 12 এপ্রিল দেশে প্রায় 22,000 টন জেট ফুয়েল মজুদ ছিল, যা দিয়ে প্রায় 15 দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন টেক্সট রিপোর্টে। মঙ্গলবার ভোর 3টা দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই সময় ঘটনাস্থলেই মারা যান 7 জন আর গুরুতর আহত হন 6 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় ড্রাইভার হেল্পারের নিকট ড্রাইভিং হস্তান্তর করলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ। নিহতরা সকলেই দিনমজুর। স্বজনরা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশ। আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি যে যারা মারা গেছে তারা সকলে দিনমজুর ছিল। নিহতদের পরিচয় আমরা পেয়েছি, আত্মীয়স্বজনকে আমরা জানিয়েছি, ওনারা রওনা দিয়েছে, আসতেছে। ওনারা আসলে আমরা আইনগত ব্যবস্থা শেষে আমরা মৃতদেহ হস্তান্তর করব। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের টেকনাফে কৃষি খাতে নতুন উদ্যোগ হিসেবে কৃষি কার্ডের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 11টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। টেকনাফ পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রাথমিকভাবে 15 জন কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান পর্যায়ক্রমে আরও কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। পয়লা বৈশাখে পর্যটকদের ভিড় বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এ নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হাসান। ওঠার মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন বছর। বাঙালিরা বরণ করে নিয়েছে 1433 বঙ্গাব্দ, আর দুঃখার গ্লানি মুছে বিদায় জানানো হয়েছে 1432 বঙ্গাব্দকে। বছর বরণের এই দিনে বাংলা নববর্ষ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটির দিনকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছে। আমরা এই মুহূর্তে সৈকতের যে পয়েন্টে আছি, এই পয়েন্ট ছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতের যে 3টে পয়েন্ট, বিশেষ করে কলাতলি, লাবণী এবং সুগন্ধা সহ সবকটি পয়েন্টে আজকে পর্যটকের বেশ মুখরিত। এবং এই সমস্ত পয়েন্ট ছাড়াও কক্সবাজারে আরও যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর সহ পুরো পর্যটন কেন্দ্রে আজকে কক্সবাজারের পর্যটকের মুখ রয়েছে। এখানে আজকে শুধুমাত্র পর্যটক নয়, স্থানীয় বেশ দর্শনার্থীরাও আসলে কক্সবাজারে ঘুরতে এসেছেন এবং কক্সবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত দর্শনার্থীরা রয়েছেন তারাও কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসেছেন। এই বিশেষ দিনকে কেন্দ্র করে জেলা প্রশাসন সকাল থেকে একেবারে রেলির মাধ্যমে যে আয়োজন করেছে, সে আয়োজনের মধ্য দিয়ে আসলে আজকের দিনটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আসলে বর্ষবরণের যে অবস্থা সেটি আসলে চলছে। এখন পর্যন্ত কক্সবাজারের নববর্ষ উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আসলে আজকের দিনটি এখানে উদযাপিত হয়েছে। যারাই কক্সবাজারে ঘুরতে এসেছেন তারা মোটামুটি বেশ উপভোগ করছেন। তবে কক্সবাজারে আজকের দিনকে কেন্দ্র করে সারা দিনব্যাপী যে আয়োজন থাকার কথা অন্যান্য সময়গুলোতে, সেই ধরনের কোনো আয়োজন না থাকায় পর্যটকরা আসলে বেশ হতাশা প্রকাশ করেছেন। কবে নাগাদ আসলে বর্ষবরণগুলো আরও বেশি মুখরিত হবে সেরকম আশাও করছেন আসলে পর্যটকরা। এ ছিল কক্সবাজার থেকে নববর্ষের সবশেষ খবরাখবর। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।